সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই ঐতিহাসিক রায় ঘোষণা হবে এবং এটা লাইভ সম্প্রচার করা হবে। যারা বিচার কার্য পরিচালনা করতেছেন তারা বলতেছেন পুরো বিশ্ব দেখবে যে আমরা কিভাবে রায়টা ঘোষণা করি। এই 17 তারিখ আজকে কিয়ামত হবে। ঠিক আছে, 13 তারিখে রায় ঘোষণা করার কথা ছিল। ছেলে পেলে তাদের সাবেক প্রধানমন্ত্রী রায় ঘোষণা হবে যেন লকডাউন ঘোষণা করছিল। আহারে ভাই, পুলিশ আর জনগণ মিলে কি গণপিটুনি দিয়েছে আপনারা দেখছেন। যারাই জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে সেই পিটন নিষিদ্ধ ছাত্রলীগকে পিটাইয়া সবগুলোরে পুলিশের হাতে দিয়ে দিয়েছে। আগামী কালকে হয়তোবা কিছু মানুষ মাঠে নামবে। আজকেই ঐতিহাসিক রায় ঘোষণা করা হবে। যে ট্রাইব্যুনালে কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরের ফাঁসির রায়, মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে, আজকে আবার ওই একই ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক রায় দেখার জন্য পুরো বিশ্ব তাকিয়ে আছে। উনি আবার বলতেছেন যে আমরা এই সুদখোর ইউনূস ওর ওই ভাঙ্গা আদালতের বিচার আমি মানি না। ওই দিক থেকে উনি বলতেছে আপনি মানবেন না মানবেন না সেটা পরেকার হিসাব। কথা কন। উনি কিন্তু মাঝে মাঝে এই দেশে আসতে চায়। কথা কন না কেন? আসতে চায় না? আচ্ছা, আমাদের কি কম জ্বালাইছে? জ্বালাইছে কি কম? নাই। ক্ষমতার দাম্ভিকতা বাজান বারবার বলতো পালাবো না, হারাবো না। কই পালিয়েতে গেলেন, নিজের কথাটাও ঠিক রাখলেন না। কথা বলেন না কেন? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা ববুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া পালিয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা ববুরে, গণভবনটা এখন ফাঁকা। আপনি আসেন, এই দেশে আপনার বাবার কালকে রায় হবে, আপনি আদালতের সামনে দাঁড়ান যে আমি এক সাবেক প্রধানমন্ত্রী, আমার বিরুদ্ধে কে রায় দেবে? বাপের বেটাকে। আসেন, বাইরে থেকে অনেক কথা বলা যায়। রাগ করতেছেন? নরেন্দ্র মোদী এখন বলতেছে বাংলাদেশের সাথে আমরা খুব দ্রুত আমাদের পূর্বের মতো সুসম্পর্ক বজায় রাখার জন্য কাজ করব। ও বুঝতে পারতেছে কাজ আর হচ্ছে না, এখন দাদা মিল লাগাবার চাচ্ছে। কথা কন না আপনারা? রাগ করতেছেন? তাহলে ঐতিহাসিক রায়ের অপেক্ষায় জাতি তাকায় আছে। কি বলেন? রায় হওয়ার দরকার আছে না? না। কত নিরীহ মানুষকে গুম করা হয়েছে, কত সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছে, এই দেশের কত লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করা হয়েছে, শাপলা চত্বরে রাতের আধারে অন্ধকারে আলেমদের বুকে গুলি চালানো হয়েছে, এই দেশের হাজারো মায়ের বুক যাদের নির্দেশে খালি করা হয়েছে তাদের চূড়ান্ত শাস্তি এই দেশের মানুষ দেখতে চায়। তাদের বিচার হবে। আপনি মানুষ হত্যা করেছেন, আপনি যাকে হত্যা করেছেন তার পরিবারের কাছে যা দেখেন, তার সন্তানগুলো কিভাবে কান্না করে, তার স্ত্রীর হাহাকার যা দেখেন। আপনি যাকে হত্যা করেছেন একদিন পৃথিবীর জমিনে আল্লাহ আপনাকে এইভাবে বিদায় করবে। কথা বলেন না কেন? একদিন আপনার পরিবার লোককেও আল্লাহ তাআলা এইভাবে কাটাবেন। কথা বলেন ঠিক না? এজন্য জুলুম করতে নাই, জুলুম করতে নাই। যারা ক্ষমতা পেয়ে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, জনগণের কল্যাণে কাজ করে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। মরার পরে ওই সমস্ত নেতাদের জন্য মানুষ অন্তর থেকে দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য কথায় আছে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন নেতা এই দেশে মারা যায়, খালি কমেন্টসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানুষ মরে গেলে কি আলহামদুলিল্লাহ কয়? তার মানে কি জীবন গঠন করছে। আর কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুর বিদায় নিল। নিজের মা বাবা মরে গেলে এত কাঁদে না, সাইদি হুজুরকে হারিয়ে যতটা কান্না করেছে। তার লাশটাকে চুমা খাচ্ছে। এখনো হাজার হাজার মানুষ তার কবরে যায় দোয়া করার জন্য। কি সোনার মানুষ, 50 বছর কোরআনের তাফসীর করেছে।
আজকে যদি বেঁচে থাকতেন, যার একটা ময়দানে আলোচনা করলে লক্ষ লক্ষ মানুষ হাজির হইত, যার তাফসীর মানুষের জীবনকে পরিবর্তন করে দিত, যার তাফসীর শুনে অমুসলিমেরা হাজার হাজার দলে দলে কালেমা পড়ে মুসলমান হইত, সেই সোনার মানুষটাকে জেলখানা থেকে বের করে নিয়ে যায়। যারা পরিকল্পনা করে হত্যা করেছে, 1 বছর পার হয় নাই, 1 বছর পার হয় নাই, এই সোনার মানুষটাকে হারিয়ে 1 বছরের মাথায় তারা ক্ষমতা হারিয়ে আজকে দেশ থেকে পদত্যাগ করে বিদেশে চলে গেছে। এজন্য বাজার, আলেমদের প্রতি যারা জুলুম করে, আলেমদেরকে যারা লাঞ্ছিত করে, বিশ্বের মানচিত্রে আল্লাহ আজকে তাদেরকে লাঞ্ছিত করেছে। কই নাই তো তারা। এই জন্য আগামীতেও যারা ক্ষমতায় আসবেন, আপনারা যদি একই পদ্ধতি অনুসরণ করেন, আগামীতে যারা আলেমদেরকে লাঞ্ছিত করতে চাইবেন, আলেমদের টুটি চেপে ধরবেন, মনে রাখবেন এই একই পদ্ধতিতে আপনাদেরকেও পালাইতে হবে। হয়তো হেলিকপ্টার পাইছে, আপনার ভাগ্যে হেলিকপ্টারও জুটবে না। অতএব আলেমদেরকে সাথে নিয়ে কাজ করে, আলেমদেরকে মাইনাস করে আগামীতে বাংলাদেশে কোনো কিছু করতে দেওয়া হবে না। এই কথা বলেন না কেন? ইসলামের পক্ষে, আলেমদের পক্ষে কারা কারা আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই জমিন মুসলমানের জমিন। আমরা না হতে চাই ভারতের গোলাম, না হতে চাই আমেরিকার গোলাম, আমরা আল্লাহর গোলাম। এই দেশ আমাদের, কথা বলেন। বাংলাদেশ আমাদের, কথা বলেন ঠিক না? বাংলাদেশের মালিকানা আমরা অন্য কারো কাছে হস্তান্তর করি নাই। বাংলাদেশের মালিক এই দেশের 20 কোটি জনগণ। যারা আলেমদের দিকে বাঁকা চোখে তাকা, আমাদেরকে ভাড়াটিয়া মনে করবেন না। আমরা ভারতে তিস্তা নদীর মতো কচুরি পানাতে ভেসে আসি নাই, বিমানের তলা ফেটে পড়ি নাই, জমিন থেকে উপরে উঠি নাই। এই বাংলাদেশের নাগরিক আমরা। হুজুরদের দেখে কি মনে করে? বাঁকা চোখে তাকা। ইমাম মুয়াজ্জিন দেখে দামে দিবেন। কথা কর না কেমন? কষ্ট হচ্ছে আপনাদের? কারণ সামনে লোকজন ঘুমাইলে তো আমি আরো বেশি ঘুম জাগা না, ওর দেখে আমারও ঘুম ধরবে। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। সূরাটির নাম লোকমান। জোরে বলেন কি নাম? লোকমান। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। আমি আজকে সূরা লোকমান থেকে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ যেন তারে গোলামকে আপনাদের সামনে কিছু কথা বলার তৌফিক দান করেন। চিল্লা এখন আমিন। আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। কথা বোঝেন নাই? শ্রোতাদের আওয়াজ দরকার আছে না নাই? শ্রোতাদের আওয়াজে বাড়ি বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। এখন কি আর টেনশন আছে? এই জন্য চলেন আমরা ডাইরেক্ট আলোচনা শুরু। আসতে ভাই, জি জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম লোকমান। লোকমানে হাকিম একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। চেহারাটা খুব বেশি সুন্দর ছিল না, কালো দেখতে। মানুষটা কেমন ছিল? জোরে বলেন কেমন ছিল? সম্মানিত ভাইয়েরা আমার, চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো। তার জবানের কথাগুলো আল্লাহর কাছে এতটাই পছন্দ হলো, তার কথাগুলোকে কট করে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। এই লোকমানে হাকিম একজন কৃতদাস ছিল, রাখাল ছিল, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। মাঠে গিয়ে যখন লোকমানে হাকিম
মায়াবী সুরে আলোচনা শুরু করতেন। তার ওয়াজ শোনার জন্য শত শত মানুষ ভিড় জমায়ে দিত। বলেন আল্লাহু আকবার। এই লোকমানে হাকিম চেহারাটা ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা, খুব বেশি লম্বা মানুষ ছিলেন না, খাটো মানুষ ছিলেন। তিনি তার সন্তানদেরকে ডেকে কিছু উপদেশ দিয়েছিলেন। এই কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হয়ে গেল, তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার জন্য তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার আলোচনা, তার বক্তব্য, তার কথাগুলোকে আল্লাহ পছন্দ করে কোরআনুল কারীমের ভিতরে সেই কথাগুলোকে আল্লাহ তাআলা কোট করে তার নামে একটি সূরা নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। আপনারা কি আদর্শ বাবা হতে চান? বলুন বলুন, আদর্শ বাবা হতে চান? সন্তানকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে চান? যদি নিজেকে আদর্শ পিতা জায়গায় দাঁড় করাইতে চান, আপনি কিভাবে আদর্শ পিতা হবেন? লোকমানে হাকিম যেমন আদর্শ পিতা ছিল, ওই রকম আদর্শ পিতা হতে গেলে লোকমানে হাকিমের জীবনী থেকে এই আলোচনাগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আপনি যদি আদর্শ বাবা হতে চান তাহলে লোকমানে হাকিমকে ফলো করা লাগবে। এই লোকমানে হাকিম নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, জমিনের একজন সাধারণ বান্দা। সেই জমিনের একজন বান্দার কথা আসমানের মালিক আল্লাহর কাছে ভালো লাগছে, আর সেই ভালো লাগা কথাগুলো আল্লাহ তাআলা আপনার আমার জন্য শিক্ষার জন্য আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তার কথাগুলো কম দামি না বেশি দামি? লোকটা সাধারণ হতে পারে, কিন্তু তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? একটু জোরে বলেন কে? তাহলে আপনারা অনেকেই বলেন যে হুজুর আমার ছেলেটাকে মানুষ বানাইতে হবে। মনে রাখবেন, ছাগলের পেট থেকে জন্ম নিলে ওটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিলে ওটা গরুর বাচ্চা, মানুষের পেট থেকে জন্ম নিলেই ওটা মানুষের বাচ্চা হয় না। ওকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলা লাগে। কথা বলেন ঠিক কিনা? তা আপনার সন্তানকে কিভাবে মানুষ বানাবেন আর আপনি কিভাবে আদর্শ পিতা হবেন, আজকের আলোচনা থেকে আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ, যদি একটু সময় দেন। পারবো তো ইনশাআল্লাহ? এটা আমাদের পারিবারিক জীবন নিয়ে আলোচনা হবে, জীবন ঘনিষ্ঠ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা হবে। যদি আপনার ভালো লাগে তাহলে আমি বুঝবো আপনারা কোরআনের তাফসীর বোঝার মতো শ্রোতা, আর যদি ভালো না লাগে তাহলে বুঝবো ফাও ফাও মিশাই মাহফিলে আসেন ওই হুল্লার করার জন্য। কোরআন বোঝার লাগবে না বাজান? বলেন না কেন? এই যে মাহফিলে আসছেন, এখানে কেউ কি অন্য কিছু শোনার জন্য আসছেন? আপনাদের সবার উদ্দেশ্য কি? কোরআনের কথা শোনার জন্য আসছেন না? কারা কারা কোরআনের কথা শুনছেন, শোনার জন্য আসছেন? ডান হাত তুলবেন, শুধু ডান হাত। কারণ ডানপন্থী যারা জান্নাতি তারা। সুবহানাল্লাহ। আপনারা যারা ডান হাতটা উঠে দেখাইছেন আমারে, সত্যি কি আপনারা কোরআন শোনার জন্য আসছেন? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে আজকের আমার আলোচনা আপনাদের জন্য, আপনাদেরকে নিয়ে আমার আলোচনা। আল্লাহ কবুল করেন। একটু দোয়া করেন আমার জন্য, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই লোকমানে হাকিমের জীবনী ঘটনা কাহিনী যদি বলতে যায় 2-3 ঘন্টা আলোচনা করেও শেষ হবে না। চলুন না সামনের দিকে যাই, যতটুকু বলা যায় আমি ততটুকু বলার চেষ্টা করব। বাজান গো আমার, লোকমানে হাকিম একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। লোকমানে হাকিমকে জ্ঞান দান করেছিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। লোকমানে হাকিমকে ইলম আর জ্ঞান দিয়েছেন তিনি কে? আপনাকে আমাকেও জ্ঞান দিয়েছেন তিনি কে? আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। জ্ঞান দেওয়ার মালিক কে?
এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক জায়গায় জানিয়ে দিলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। তাহলে নবীদেরকেও জ্ঞান দিয়েছেন কে? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম যখন তার মায়াবী কণ্ঠে, মিষ্টি মধুর কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, তার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়ে দিতে, বলুন সুবহানাল্লাহ। সেই দাউদ আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয়, আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন? আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তোমার পরবর্তীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক যাবে, ওই সিন্ধুকের ভেতরে তিনটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, যে বলে দিতে পারবে বুঝতে পারবেন পয়গম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে তাকেই তোমার পরে ফিলিস্তিনের বাদশাহী বানায় দেব, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম এই কথা শোনার পরে হাজার হাজার মানুষকে একত্রিত করলেন, ডেকে বলেন, ও দেশের জনগণ শোনো দিয়ামন, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভেতরে তিনটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের সামনে থাকা সমস্ত মানুষেরা মাথা নত করে চলে যায়, কেউ উত্তর দিতে পারলো না ভাই। তবে এইভাবে কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন, এত মানুষের কাছে বললাম, কেউ তো বলতে পারে না, এইবার দাওয়াতটা নিজের ঘরেও দেওয়ার দরকার আছে না নাই? এই কথা ভেবে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করলেন। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। মারহাবা করবেন না? কয়জন? আর আমাদের স্লোগান, সন্তান দুইটার বেশি নয়, একটা হইলে ভালো হয়। আর আমার স্লোগান, না হইলে আরো ভালো হয়, খালি টোনা আর টুনি, মরার পরে কান্দারও কেউ নাই, বেঁচে থাকতে ডিস্টার্ব করারও কেউ নাই। কথা কন না কেমন? সন্তান দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। এই স্লোগান মুসলমানের না, তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা কৌশলে মুসলমানের মাথার মধ্যে ভাইরাস ঢুকে দিয়েছে। কারণ তাম পৃথিবীর জালেম বেঈমানেরা চায় মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক, কমে যায়। এই জন্য ওরা স্লোগান শিখেছে, সন্তান দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। আজকে তাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, সংখ্যায় যদি আমরা 350 বা 400 কোটি মুসলমান হইতে পারতাম, তাম পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করা তো দূরের কথা, মুসলমানের পশম পাকা করার সাহস পৃথিবীর কোন জালেমের ছিল না। কথা বলে ঠিক না? আমরা সংখ্যায় কম, এজন্য জালেমেরা হয়েছে আমাদের জম, কেড়ে নিতেছে আমাদের দম। কারণ আমাদের সংখ্যা মাত্র 200 কোটির কাছে, মাত্র 200 কোটি। কত? আর ওরা সংখ্যায় 500 কোটি। তাহলে মুসলমানের সংখ্যা বাড়ানোর দরকার আছে না নাই? এই দিনাজপুরে এক জায়গায় বাস করতে গেছি, এক মুরব্বী বাচ্চা কোলে নিয়ে এসে বলে, হুজুর দোয়া করেন। আমি, চাচা কি হয়? নাতিপুতি। নাতিপুতি মানে এটা 13 নাম্বার। আমি, কি কোন চাচা? হ্যাঁ, আপনি কি মনে করছেন? নাতি মানে এটা আমারই। এরকম লোক আছে না? আমার গ্রামে একজন আছে, 17টা সন্তান আছে, 17টা, 2টে বেটা, 15টাই বেটি। কথা কয় না? সন্তান দেওয়ার মালিক কে গো? আমরা যে কায়দায় পদ্ধতি অবলম্বন করতেছি, শোনেন, পরিবার পরিকল্পনা করা ভালো। আমার ছেলে হলে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, হাফেজ বানাবো, মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো, জামানার বড় ইমাম বানাবো। সন্তানদেরকে নিয়ে পরিবার পরিকল্পনা করা ভালো, কিন্তু আমরা কি করি? মারিবার পরিকল্পনা। কোন ট্যাবলেটে টেনশন মুক্ত? কথা কন নাকি আপনারা? আমরা আছি কি সন্তান কম নেওয়ার ধান্দায়, আর আল্লাহ যদি চায় একসাথে 8-10টা হচ্ছে না। কথা কয় না? কয়েকদিন আগে নাইজেরিয়ার এক মহিলার 11টা হচ্ছে একসাথে। তা আপনি তো একবার নেওয়ার নিয়ত করবেন, আল্লাহ একবারে 4-5টা দিতে পারে। কথা বলেন, দিতে পারে? মাঝে মাঝে শোনা যায় না, এক মহিলার 5টা সন্তান, 4টে সন্তান। বাংলাদেশে হয়েছে না ভাই? তা আপনি একবার নেওয়ার নিয়ত করবেন, আল্লাহ একসাথে দিয়ে দিবি। এমনও সময় আসতে পারে আল্লাহ এক মহিলার পেট থেকে 20টা বাচ্চা বের করতে পারে। পারে না? আপনি আছেন কমানোর ধান্দায়, আল্লাহ আছে বাড়ানোর ধান্দা।
তাহলে কে জিতবে? মুসলমানের সংখ্যা দিন দিন কমবে না বাড়বে? বাড়বে ইনশাআল্লাহ। আমেরিকার মতো দেশে মুসলমানের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ কম, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, আমার সন্তানেরা শোনো, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের ভরা একটা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলতে পারবা? পয়গম্বরে বড় ছেলে বলতে পারে না, মেজ ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান। হাত তুলে বলে লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো। ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, জোরে কোন মারহাবা। দাউদ আলাইহিস সালাম ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ না বুঝে একটা কথা বলো কেন? পয়গম্বরের সন্তান সুলাইমান জবাব দিয়ে বলে, আব্বা আমার একেবারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। ও আব্বা জান, একেবারে ছোট মনে করবেন না, দূর আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, ওই একটা পাখি আর একটা পাখির সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের উপর দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি। আমি সুলাইমান বলে দিব ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি আছে, কোনটার নাম কি, কোনটা দিয়া কি কাজ হবে। আপনারা কি শুনবেন? কারা কারা একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ বলেন, আমি লোকমানে হাকিমকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম এলে আমার জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছিলেন কার? শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? তাহলে বলেন তো বাজান, প্রশংসা আদায় করা লাগবে কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা প্রশংসা আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা প্রশংসা আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। প্রশংসা আদায় করলে আপনার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে আপনার লস, আল্লাহর কোনো লস নাই। তাম পৃথিবীর মানুষগুলো একত্রিত হয়ে আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেয়, এতে আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়া নির্বাচন করে আল্লাহ হয় না। আল্লাহু আকবার বলেন। তাহলে ডাকলে কার লাভ? আবার কয় আল্লাহ লাভ। আয়াতের অর্থ বুঝেছেন না? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। যে প্রশংসা আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা প্রশংসা আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী। আপনার প্রশংসার জন্য আল্লাহর দিন ঠিকই থাকে না। কথা বোঝা গেল? কারণ আল্লাহ নিজেই প্রশংসিত, গনিয়্যুন হামিদ, তিনি নিজে প্রশংসিত। সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা আদায় করলে আমাদের লাভ। বলেন কার লাভ? আমার লাভ। কার লাভ? আমার লাভ। আর প্রশংসা আদায় না করলে আমার লস। কথা কি বুঝাইতে পারলাম? এটা হলো আয়াতের মূল মেসেজ। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? কেন প্রশংসা আদায় করবেন না? যে আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত কোটি কোটি টাকার নিয়ামত আপনার দেহে দান করলেন, আল্লাহ চাইলে আপনাকে প্রতিবন্ধী বানাইতে পারতেন। কথা কয় না কেন? আল্লাহ চাইলে আপনাকে হিজড়া বানাইতে পারতেন। কি কন? আল্লাহ চাইলে আপনাকে ভিক্ষুক বানাইতে পারতেন। কথা বলেন।
আমার কথা কি বুঝতেছেন? তো আল্লাহ তাআলা ভালোবেসে আপনাকে সুস্থ রেখেছেন, স্বাভাবিক রেখেছেন। এটা কার নিয়ামত? কে দান করেছেন আপনাকে? সুস্থ তো এই যে সুস্থ আপনি, এই সুস্থতা হলো আল্লাহর দেয়া সবচাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। যারা অসুস্থ মানুষ এরা বোঝে যে সুস্থতার কত দাম। মাঝে মাঝে যখন আমরা অসুস্থ হই তখন আমরা টের পাই না। কথা কন না। যখন আপনি একটু অসুস্থ হন তখন কোতেন আর আল্লাহ ডাক দেন, আল্লাহ আল্লাহ। মানে যখন অসুস্থ হয় তখন কুত্তে কুত্তে আল্লাহ ডাক দেয়। জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে আর আল্লাহ স্মরণ হয়। আর যখন সুস্থ হয় এমন একটা ভাব নিয়ে চলাফেরা করে মনে হয় কোন রোগ তারে স্পর্শই করেনি। কথা কন ঠিক না? কেন আল্লাহকে ডাকবেন না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করেছিলাম আমাদের শরীরে কোনো পোশাক ছিল? বলেন না কেন ভাই? নগ্ন অবস্থায় দুনিয়াতে আসছি। এই যে দেহের ভিতরে তো জামা কাপড়, হাজার হাজার টাকার পোশাক পরে আছেন, কে দিয়েছে? মায়ের পেট থেকে যখন আসছিলেন 2-4 লাখ টাকার বান্ডিল নিয়ে আসছিলেন। আজকে আপনার লক্ষ লক্ষ টাকা ব্যাংকে পড়ে আছে, লক্ষ লক্ষ টাকার মালিক, জায়গা সম্পদ, আল্লাহ কত কিছু আপনাকে দিয়েছে। আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। নিজের অবস্থানে থেকেই আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। আল্লাহ আমাকে যে হালতে রাখছে, আমার ছোটখাটো একটা টিনের বেড়াওয়ালা ঘর আছে, মাটির একটা ঘর আছে, কোনো মতো একটা টিন শেড ঘর আছে, আলহামদুলিল্লাহ। কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে মাথার তলে ইট দিয়া, কত মানুষ কাগজের ঘর তৈরি করে যাজা বড় হইয়া রাস্তাঘাটে পড়ে থাকে, তার চাইতে তো আল্লাহ আমাকে ভালো রাখছে। কথা কন না কেন? এইভাবে আল্লাহর নিয়ামত গুলো বুঝে বুঝে ধরে ধরে আপনার শুকরিয়া আদায় করা লাগবে। আর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ কি করবেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আল্লাহ তাদের নিয়ামত বাড়ায় দেন। সুবহানাল্লাহ কোন। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে আল্লাহ তাদের নিয়ামত গুলোকে ছিনায় নেন এবং তাদের জন্য কঠোর আযাবের ব্যবস্থা আছে। জোরে কন নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালামের এক উম্মত দেখে বলে, পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতে যাইতেছেন, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, উট দুম্বা ছাগল, কোনো কিছুর অভাব নাই, আমি এত সম্পদের কারণে আল্লাহর ইবাদত বندگی করতে আমার একটু কষ্ট হচ্ছে, আল্লাহকে সময় দিতে পারতেছি কম, একটু বলবেন তো কোন এমন আমল করলে সম্পদ কমে যায়? শুনছেন কথা? সম্পদ কমে যায়। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার এক উম্মত জানতে চায় কোন এমন আমল করলে সম্পদ কমে যায়। আল্লাহ জানাই দিল, পয়গম্বর তুমি তোমার উম্মতকে জানায় দাও সে যেন কম কম আমার শুকরিয়া আদায় করে, তাহলেই তার নিয়ামত কমে যাবে। এইবার পয়গম্বর এসে তার উম্মতকে বলতেছেন, আমার উম্মত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তুমি একটু কম কম শুকরিয়া আদায় করবা। উম্মত ডেকে বলে, আপনি নবী হয়ে এই কথা বললেন যে আল্লাহ আমারে এত ভালো রেখেছেন, এত নিয়ামত দান করেছেন, এত সুখ দান করেছেন, কেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আজ থেকে আরো বেশি বেশি আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম ওই উম্মত যখন আরো বেশি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আগের চাইতে আল্লাহ সম্পদ আরো দ্বিগুণ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না বাজান? এই পৃথিবীর জমিনে কত মানুষের কত সমস্যা, হাজারো সমস্যা নিয়ে কত মানুষ বেঁচে আছে। চোখের সামনে তাকায় দেখেন কত মানুষ প্রতিবন্ধী, হাতটা চলে না, পাটা চলে না। কত মানুষ এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেছে, ঘরের বিছানায় পড়ে আছে। আল্লাহ আপনাকে সুস্থ শরীরে পা দিয়ে হাঁটার চলার শক্তি দিয়েছেন। আল্লাহ চাইলে কি হাসপাতালের বেডে রাখতে পারতেন না? এই মুহূর্তে কত মানুষ মৃত্যুবরণ করলো, ওই তালিকায় কি আল্লাহ আপনাকে আমাকে রাখতে পারতেন না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কিশোরগঞ্জে ওয়াজ করতে গেছিলাম, এক ব্যক্তি ডেকে বলে, হুজুর আমি গ্রামে গ্রামে হাওয়াই মিঠা বিক্রি করতাম, আল্লাহ তাআলা আমাকে 150 বিঘা জমির মালিক বানাইছে, আমি কয়েকবার হজ করেছি, মসজিদ মাদ্রাসা করার জন্য জায়গা দিয়ে দিয়েছি। তাহলে বলেন বাজান, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে হাওয়াই মিঠা বিক্রি করত, সেই মানুষকে 150 বিঘা জমির মালিক বানাই কে? সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আপনার ভাদুরিয়া বাজার একটা দোকান আছে, আলহামদুলিল্লাহ, কত মানুষ এইখানে দোকান দেওয়ার স্বপ্ন দেখে। আপনি বিদেশে যান, মালয়েশিয়া প্রবাসী, সৌদি আরব প্রবাসী, আলহামদুলিল্লাহ কত মানুষ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে। আপনি নিজের অবস্থানে থেকে খুশি না, আপনার অবস্থানে আসার জন্য অনেকে স্বপ্ন দেখে। কথা কয় না?
আপনার জায়গা জমি সম্পদ ঘর বাড়ি আল্লাহ অনেক কিছু দিয়েছেন, রিক্সা চালান ভ্যান চালান আলহামদুলিল্লাহ, আল্লাহ রোজগার করার মতো শক্তি দিয়েছে, মাঠে কাজ করার মতো পরিশ্রম করার মতো শক্তি দিয়েছে, হাত পা ভালো রাখছে, দেহের শক্তি ভালো রাখছে। আমি সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করব। সুখে থাকি আর দুঃখে থাকি, খেয়ে থাকি আর না খেয়ে থাকি, সব সময় প্রশংসা হবে একমাত্র কার? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহ পথ চলতেছেন, পায়ের মধ্যে স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ, দেখে বলেন আল্লাহ আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। পথ চলতে চলতে তাকায়া দেখেন জমিনের মধ্যে আল্লাহর একজন বান্দা বসে আছে, যার দুইটা পা নাই। মুহূর্তে সিজদায় লুটিয়ে বলেন, চোখের পানি ছেড়ে দেখা দেন, আর ডেকে বলেন আল্লাহ আমার দুই পায়ে স্যান্ডেল নাই দুইটা, আমি মন খারাপ করেছি, কিন্তু এই পৃথিবীর জমিনে তোমার এমন বান্দা আছে যার দুইটা পায়ে নাই, স্যান্ডেল পায়ে দেবে কোথায়? তার চাইতে তুমি আমারে ভালো রাখছো, এইজন্য আল্লাহ আমি আমার স্যান্ডেলের জন্য আফসোস করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহু আকবার বলে। কত মানুষের পাই নাই, আছে না ভাই? কত মানুষ চোখে দেখে না, অন্ধ। কুড়িগ্রাম জেলা একবার ওয়াজ করতে গেছিলাম, আমার ভাইয়েরা একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম, অন্ধ হাফেজ সাহেব ছিল দ্বিতীয় বক্তা। খাওয়া দাওয়ার এক পর্যায়ে হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটে অনেক খাবার আছে, সমস্যা হতে পারে। হঠাৎ করে অন্ধ হাফেজ সাহেব আমার হাতটা ধরে বলে, হুজুর 52 বছর হলো আমার চোখে কোনো আলো নাই, বিদ্যুৎ নাই। ও হুজুর 52 বছর বয়স আমার চলতেছে, যে মা আমাকে জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না, বাবাটা দেখতে কেমন আমি জানি না, আসমান দেখতে কেমন জানি না, জমিনটা দেখতে কেমন জানি না। আমি বড় হয়েছি, আমার মা বাবাকে বিবাহ করাইছে, আমার স্ত্রী দেখতে কেমন ফর্সা না কালা আমি জানি না। আল্লাহ অনেকগুলো সন্তান দিয়েছে, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারাটা কেমন জানি না। ও হুজুর আমি নিজেই দেখতে ফর্সা না কালা তাও তো আমি জানি না। আল্লাহ দুনিয়াতে চোখের আলো দেয় নাই, আমি আফসোস করি না, মন খারাপ করি না। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ আমার চোখের আলো ফেরায়া দেবে, ওই দিন যেন সর্বপ্রথম আমি আমার চোখের আলো আমি যেন সর্বপ্রথম আমার চোখের আলো পাইয়া আমার চোখ দিয়ে আমার মালিক আল্লাহকে দেখতে পাই। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোন জায়গায়? আর আপনার একটু সমস্যা হলে হাজী সাহেব কেমন আছেন বলে, এই গরিবের থাকা না থাকা কোনো মতে দিনকাল যাচ্ছে ভাই, আছি কোনো মতে বেঁচে আছি আলহামদুলিল্লাহ। মানে অনেক কষ্টের পরে 7 মাথা 3 মাথা 14 মাথা ঘুরে এরপরে কোনো মতে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয়। এ কথা কন নাকি আপনারা? কেমন আছে জিজ্ঞাসা করলে কি গরিবের থাকা না থাকা ভাই, আসি কোনো মতে বেঁচে। এটা মুসলমানের কথা হতে পারে? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কথা বলেন ভাই, কি বলতে হবে? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি সমস্যা ছেড়ে পড়ে? আমি ছোটবেলায় যে মাদ্রাসায় পড়তাম, আমার সেই জাগিরদার, আপনারা কি বলেন? লজিং, মানে যার বাড়িতে খানা খায় পড়াশোনা করে, কি বলেন? জাগিরদার বোঝেন না? তো ওনার মাঝে মাঝে কথা হয়, বাজান কেমন আছেন? সালাম কালাম দিয়ে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে তোমারে বলবো কেন? সমস্যা দিবেন যিনি, সমাধান তিনি করে দেবেন। কথা বলেন না কেন? তো সমস্যা যে আল্লাহ দিবেন। আপনার জীবনের অনেক সমস্যা বন্ধু বান্ধব এর ওর কাছে শেয়ার করার আগে প্রথম শেয়ার করা লাগবে মালিকের কাছে। আপনার যদি জুতার এক জোড়া ফিতাও লাগে তাও আল্লাহর কাছে চাইবেন। কার কাছে? আল্লাহ দেওয়ার জন্য বসে আসে, আপনি চাইতে পারতেছেন। কথা বলেন না কেন? এজন্য বাজান সুখে থাকি আর দুঃখে থাকি, খেয়ে থাকি আর না খেয়ে থাকি, সব সময় প্রশংসা হবে কার? একটু চিৎকার মেরে বলেন কার? তাহলে আল্লাহর প্রশংসা আদায় করবো তো ইনশাআল্লাহ। প্রশংসা আদায় করলে কার মর্যাদা বাড়বে? আমাদের মর্যাদা বাড়বে। লোকমানে হাকিমের মর্যাদা যেরকম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, আপনি আল্লাহর প্রশংসা আদায় শুরু করেন, এলাকার মানুষের কাছে আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আপনারা সবাই কেমন আছেন? একটু জোরে বলেন, কেমন আছেন? আগামী কালকে কি দেখা হতে পারে? তাহলে কি বলতে হয়? অনেকে বলে ইনশাআল্লাহ, অনেকে বলে আলহামদুলিল্লাহ, মানে দ্বিধাদ্বন্দ্বে আছে। অবস্থাটা কি? আজ অনেকে দোয়া জানে, ভাই কেমন আছেন? ভাই ইনশাআল্লাহ। কালকে কি দেখা হবে? আলহামদুলিল্লাহ, চেষ্টা করব। মানে উল্টো পাল্টা।
ভালো আছেন আলহামদুলিল্লাহ, দেখা হবে ভবিষ্যৎ, তাহলে কি বলতে হয় ইনশাআল্লাহ। আপনার শাশুড়ি মারা গেছে আলহামদুলিল্লাহ, আপনার স্ত্রী গর্ভবতী সন্তান জন্ম দিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক মুরব্বী পেশাব করতেছে আর দোয়া পড়তেছে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, চাচাই তো খানা খাওয়ার দোয়া, কয় হুজুর কোন দোয়া কোন জায়গা পড়া লাগে মাথা কাজ করে না। এক ইমাম সাহেব মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন, ওই মসজিদের ধার দিয়ে গ্রামের এক মুসল্লি গরু কেনার জন্য রানীগঞ্জ যাচ্ছে। রানীগঞ্জ হাট আছে না, হ্যাঁ, রানীগঞ্জের বাজারত যাচ্ছে। তো মুয়াজ্জিম সাহেব বা ইমাম সাহেব বলতেছে ভাই কই যাচ্ছেন? আবুল কালাম আজাদ ভাই কই যাচ্ছেন? কচ্ছে রানীগঞ্জ হাটে যাচ্ছে, এটা গরু কিনবো। তো বলতেছে ভাই ইনশাল্লাহ বলেন। কচ্ছে এই জন্য তো হুজুরে করে দেখতে মন চায় না, হাটে আছে গরু, পকেটে আছে টাকা, মাছকে ইনশাল্লাহ বলা লাগবে কেন? হুজুর মন খারাপ করলে কিচ্ছু করলো না। জহরের নামাজের সময় ঘটনা, পরে আসরের নামাজ পড়ে হুজুর ওই একই ব্যক্তির সাথে দেখা, আবুল কালাম আজাদ ভাই গরু। তখন কি বলতেছে জানেন? ইনশাআল্লাহ টাকাটা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু কেনা হয়নি, ইনশাআল্লাহ বাড়ির দিকে যাচ্ছি। সেই ইনশাআল্লাহ বললই চালান পাতি হারানোর পরে। কথা কি বুঝতে পারছেন? তা আমাদের অবস্থাটা হলো এরকম, আমরা যেন এরকম না করি। সুখে থাকি আর দুঃখে থাকি, খেয়ে থাকি আর না খেয়ে থাকি, সব সময় প্রশংসা হবে কার? তাহলে আমরা সবাই প্রশংসা আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ এত সুন্দর চোখ দিছে, এত সুন্দর নাক, এত সুন্দর করে চারটা কসম খায় আল্লাহ বলতেছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গোলাম তোরে বড় সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ আপন কুদরতি হাত দিয়া তোরে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এজন্য বাজার জীবনে যত সমস্যা আসুক আল্লাহর কাছে বলবেন, নিজের অবস্থানে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ যতটুকু দিয়েছে আমরা জীবনে আফসোস করব না, কখনো হাহুতাশ করব না। সব সময় আফসোস করলে এই জীবনে আপনি কখনো সফল হতে পারবেন না। আমাদের আফসোস কমায় দেওয়া লাগবে। জীবনে খুব বেশি আকাঙ্ক্ষা করবেন না, জীবন নিয়ে খুব বেশি স্বপ্ন দেখবেন না। আল্লাহ যতটুকু দেন সামনে যা হচ্ছে আলহামদুলিল্লাহ। পারবো তো পারবো। আমার কথা এই আয়াতের আলোচনা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে প্রশংসা আদায় করবো কার? প্রশংসা আদায় করবো কার? তাহলে লাভটা কার হবে বলেন বলেন? আর প্রশংসা আদায় না করলে লসটা কার হবে? তাহলে আমরা লস করব না লাভ করব? লস করব না লাভ করব? তাহলে আজ থেকে সব সময় প্রশংসা হবে কার? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে চিৎকার মেরে শেষবারের মতো বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, লোকমান হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ করতেন না, তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে আলোচনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানিয়ে দিলেন, ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে উপদেশ সালে সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান। সন্তানকে আদর করে ডাকা লাগবে, ভদ্র ভাষায় ডাকা লাগবে। আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে, বলুন আল্লাহু আকবার। সন্তানকে বলতে হবে আমার আব্বা জান, আমার কলিজার টুকরা, আমার ছোট আব্বা কোথায়, আদর করে ডাকালেন। আর আমরা কি কই, বলতো কি ডাকার সাইজ, বাপ না ডাকাত, কথা কন না কেন? সন্তানের নাম রাখছে বল্টু। আচ্ছা বল্টুরা জীবনে কোনোদিন কিছু করতে পারে? শুনছেন আজ পর্যন্ত কোন মাহফিলে? এখন আপনাদের সামনে আলোচনা করবেন হযরত মাওলানা বল্টু সাহেব, কথা কন না কেন? সংসদে এখন কথা বলবেন এমপি বল্টু সাহেব, শোনা গেছে? তো আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টা বলেন তো? বলেন। বাবা তো হইছেন, কথা কয় না, কথা কয় না। কি ভাই রাগ করতেছেন আপনারা? না জানলে বলবেন জানি না, কথা ক্লিয়ার? কারণ আমাকে তো টাকা পয়সা হাতিয়ে দিয়ে নিয়ে আসছেন একটু শোনার জন্য, তাই তো? সন্তান আপনার কাছে হক পাবে 12টি। কয়টা? কয়টা? জোরে কয় না, কয়টা? কয়টা? আপনি আপনার সন্তানের হক কি আদায় করছেন? হযরত ওমর ফারুকের দরবারে এক বেচারা
মাথা রক্তাক্ত মাথা নিয়ে চলে আসছে। হযরত ওমর ফারুক বলতেছে বাজান কি হয়েছে? খলিফা আপনি বিচার করেন আমার ছেলে। কেন? আমার ছেলে আমারে খাবার দেয় না, আমার খোঁজ খবর নেয় না, দেখভাল করে না, এই যে দেখেন না মারামারি করে কপাল ফাটায় দিচ্ছে। হযরত ওমর ফারুক বলতেছেন আপনি কি আপনার সন্তানের হক আদায় করেছেন? বৃদ্ধ বলতেছে সন্তানের আবার কি হক, আমি তো জানি না। কথা কন না কে। তো অনেক বাবার অভিযোগ আছে যে হুজুর আমার ছেলে মেয়ে দেখাশোনা করে না, ওই পরে হচ্ছে একটু পরে। কিন্তু আপনি যে আপনার বাবা জায়গা থেকে আপনার সন্তান যে আপনার কাছে যে হকগুলো পায় সেগুলো কি দায়িত্ব পালন করছেন? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথম হক কি? সেলফি একটা ফেসবুকে তুলে ছেড়ে দেওয়া, যা জীবনের প্রথম বাবা হইলাম। কি কন? সন্তানের যদি চাচা ফুফু খালা এরা থাকে, এদেরও যদি ফেসবুক আইডি থাকে, ওরা আবার ফেসবুকে ছবি বাচ্চার ছবি পোস্ট করে বলে চাচু হইলাম, মামা হইলাম, খালা থাকলে বলে খালা হইলাম, ফুপু হইলাম। যেই মহিলা বাচ্চা জন্ম দিয়েছে তার যদি একটা ফেসবুক আইডি থাকে, স্মার্ট জামানা, ওই অবস্থায় ক্লিনিকে বসে থাকে একটা সেলফি তুলে বাচ্চা কোলে নিয়ে ওই ছবিটা ছাড়িয়ে দিয়ে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। তাহলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথম দায়িত্ব একটা ছবি ফেসবুকে ছাড়িয়ে দেওয়া। কথা বলেন এটা হক না? ছবি ছাড়লে সব হবে না? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথম দায়িত্ব সন্তানের কানে আজান দেওয়া, ছেলে হোক আর মেয়ে হোক। কথা কয় না কেন? অনেকে বলে শুধু ছেলেদের দিতে হবে, মেয়েদের দিতে হবে না। পাইছেন কই? ছেলে হোক আর মেয়ে হোক, মুসলমানের সন্তান দুইজনের কানে আজান দিবেন। কথা কন না কেন? ছেলে হোক আর মেয়ে হোক কানে দিবেন কি? আর এরা সেলফি তোলার ঠেলায় 3 দিন পরে মনে হয় আজানটাই দেওয়া হয়নি। আছে না নাই? তাহলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে 1 নম্বর দায়িত্ব পিতা মাতার সন্তানের কানে আজান দেওয়া। 2 নম্বর হলো তাহনিক করা। একটা আলেমের কাছে নিয়ে যা, মুরব্বির কাছে নিয়ে যা, মিষ্টি দ্রব্য কিছু খাইয়া সে নিজে একটু এটাকে এটো করে দিয়া বাচ্চার জিহ্বার ভিতরে লাগায় দেবে। এর নাম হলো তাহনিক করা। আর 3 নাম্বার 7 দিনের মধ্যে আকিকা দিয়া সন্তানের একটা সুন্দর নাম রাখা। নাট বল্টু স্ক্রু টায়ার ফায়ার এগুলো না, হাসি খুশি মায়া জয়া। কথা কন না কেন? চুমকি সুইটি বিউটি পিঙ্কি বেলি চেলি জনি সনি রনি এগুলো নাম না, সন্তানের নাম রাখতে হবে সুন্দর। আমাদের কাছে অনেকে ফোন দিয়ে বলে হুজুর বাচ্চা হয়েছে নাম রাখবো ছেলে, বলেন তো কি নাম রাখা যায়? আমি তখন বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন বলে চাচার নাম ছিল আব্দুল্লাহ আর দাদার নাম ছিল আব্দুর রহমান। নামের মধ্যে কেন জানি চাচা আর দাদা দাদা ভাব, এগুলো বয়স্ক নাম চলবে না, আপডেট কিছু বলেন। আমি তখন বলি বোন আমার কাছে আপডেট কিছু নাই। তখন বলে আমরা তাহলে ছেলের নাম রাখবো মোটু পাতলু। আছে না নাই? একদিন দিনাজপুরের গ্রাম্য চাচা চলে গেছে ঢাকায়, বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে। চাচা ডেকে বলে ভাতিজা তোমার নাকি ছেলে মেয়ে আছে, ওদেরকে একটু ডাক দাও, দেখাশোনা করব, একটু বাচ্চাদের সাথে গল্প করি। এইবার ভাতিজা ডাক দেয় ব্রাশ ফায়ার। চাচা মারছে দৌড়, গ্রাম্য মানুষ বুঝতে পারে নাই, বলে চাচা দৌড়াবেন না। বলে বাবা এই বয়সে ব্রাশ ফায়ার করে মারিস না। কয় চাচা থামেন। কয় না বাবা আমারে তুই মারিস না, বাড়িতে যাইতে দে। কয় চাচা আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন? বলে হ্যাঁ দেখতে চাইছি তো। কয় ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। এরকম বাবা মা আছে না নাই? ছেলের নাম রাখে বনি, অমি, অপু, টিপু, দীপু, লিপু, লেবু। এ কথা কন না কি না? কথা কন না কে আপনারা? এলা নাম দেখতে কালো হলে কয় কালু, দেখতে সাদা হলে কয় কি হলুদ। আছে না নাই? এগুলো করা যাবে না বাজান, কারো নাম বিকৃতি করা যাবে না, কারো নাম বিকৃতি করা যাবে না, কবিরা গুনাহ। নাম রাখছে ফাতেমাটাকে ফতে কইয়া। কথা কন না
আছে না? নাম হলো ফাতেমা। ফতে কয়ে ডাকবে, ফতে ফতে, নামের মধ্যে অর্ধেক কাটছে। এরকম করা যাবে না। সাহাবা ইকরামদের নাম রাখবেন, আবু বকর, ওসমান, আলী, উমর, ফারুক, কি সুন্দর নাম। হ্যাঁ, পারবো না? নবীদের নাম রাখবেন, মুসা, ঈসা, ইব্রাহিম, ইসহাক, এই যে কিছু ভালো নাম শুনলাম। তো এরকম সুন্দর সুন্দর নাম রাখবেন বাজান। একটা নামের যেন সুন্দর অর্থ থাকে, সুন্দর যেন একটা অর্থ থাকে। পারবো তো ইনশাআল্লাহ? মা বোনদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, আপনাদেরকেও হেদায়েত দান করুন। এটা চলে এখন আমি অনেকে কয় বাপের নামের সাথে মিলে রাখা লাগবে, মায়ের নামের সাথে মিলে রাখলে। কে বলছে এগুলো জরুরি না? কথা কয় না? আচ্ছা, রসুলের নাম কি? কথা কয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে মেয়ের নাম ফাতেমা কেমনে হইল? কোন মিলছে? কুলসুমা মিলছে? তাহলে আপনি বোঝেন না কেন? তাহলে হুজুরের নাম মুহাম্মদ, তাহলে মেয়ের নাম রাখতো মারিয়া বা মরিয়ম, তাই না? তো এগুলো বোঝা লাগবে। আপনারা অতিরিক্ত বুঝবেন না, সব সময় চিন্তা ভাবনা করে পা ফেলবেন। আল্লাহ আমাদের বুঝ দান করুন। এটা জোরে বলেন আমিন। এরপরে পিতা হিসাবে আপনার দায়িত্ব আপনার সন্তানকে দ্বীন ইলম শিক্ষা দেওয়া, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দেওয়া। সন্তানটাকে মাদ্রাসায় পড়াইতে হবে। বাচ্চা কথাই বলতে শেখেনি, বলে বাবা বলো টাটা বাই বাই, খাই খাই নাই নাই, আছে না? যারা শিখাবে টাটা আর কপাল ফাটা, ওই সন্তান বড় হয়া মারবে কপালে ঝাঁটা। কথা কোন ঠিক কিনা? সন্তান কথাই বলতে পারিনি, বলো বাবা এ বি সি, সি তে কেট কেট মানে বিড়াল, বিড়াল মেও মেও করে। সন্তান কথা বলতে পারতেছে, আল্লাহর শুকরিয়া আদায় করে শেখেন। বলো বাবা আল্লাহ আল্লাহ। আমার ছোট্ট মেয়ে, আমি যদি খালি জুব্বা পরে বের হয়েছি, তখন আমি শুধু বলি মা আল্লাহ দিতে যাচ্ছে, আল্লাহ। ও এখন কান ধরে বলে আল্লাহ আল্লাহ। কথা কি বোঝেন? আমাদের উচিত সন্তান যখন কথা বলা শিখবে, আমরা কোরআন সুন্নাতে যে মাসনুন দোয়াগুলো আছে, যেগুলো শেখার জরুরি, আমরা এগুলো শেখাবো। তোমার বাবা চলে যাচ্ছে, বিদায় দাও, বলো আম্মু ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। কথা বলে না, আল্লাহ হাফেজ শিখান, ফি আমানিল্লাহ শিখান। কথা বলতেছে, আল্লাহর শুকরিয়া আদায় করে শিখান। বলো আম্মু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। কারণ আল্লাহ চাইলে সন্তানটাকে তো বোবাও বানাতে পারতেন। কথা বলেন না কেন? বোবা আছে না? সব ঠিক, শুধু জবান দিয়ে কথা বলতে পারেন। আমার ভাইয়েরা, কয়টা কথা বলবো? কষ্ট হয় নাকি আপনাদের? 12টা হকের কথা বলতে গেলে অনেকটা সময় লাগবে বাজান। সংক্ষিপ্ত করে একটু কথাগুলো বলে যায়। এদিকে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে আদর করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ, সব পাপের বড় পাপ। নাম হলো শিরিক। আল্লাহর সাথে কাউকে কখনো সমকক্ষ স্থির করা যাবে না। আমার ভাইয়েরা, লোকমান হাকিমের একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার ওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আপনি কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। বলেন তো বাজান, আলেমের বেটা সবাই কি আলেম হয়? হাজিরি বেটা সবাই কি হাজি হয়? হাজিরি বেটাও বাজি হয়, আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, আবার অনেক সময় ডাকাতের বেটাও ডাক্তার হয়। জালেমের ঘরেও আলেমের জন্ম হয়। কথা কোন ঠিক কিনা? লোকমানে হাকিমের ছেলে বলে, আব্বা আমারে দিয়ে ওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আমারে টাকা দেন, আমি বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব, টাকা দেন। লোকমানে হাকিম বলতেছে, আব্বা টাকা দিব, টাকা নাই তো, আমার কাছে টাকা পয়সা নাই। দেখে বলে, আব্বা যে অবস্থায় হোক, যেভাবে হোক, আমারে কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলেরে আমার এক বন্ধুর কাছে আমি টাকা পাই, কিন্তু এই বন্ধুর কাছে যেতে গেলে বিশাল একটা রাস্তা তোমাকে বাড়ি দিতে হবে। এই সফরে অনেক কষ্ট আছে, বিপদ হতে পারে, আমি আমার ছেলেকে এত বড় বিপদে ফেলতে পারবো না। ছেলে হলো না সরবান্দা। ডেকে বলে, আব্বা যেভাবে হোক আপনি শুধু আমাকে লোকেশনটা বলে দেন, আমি যাইতে রাজি আছি। এইবার লোকমানে হাকিম
ডেকে বলে, ছেলে তুমি যেহেতু যাইতে চাও তাহলে শুনে নাও, জেনে নাও বাবা, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। নামাজ পড়ে বাড়ি থেকে বের হয়ে যাইবা। পথ চলতে চলতে বিশাল মরুভূমি রাস্তা পাড়ি দেওয়ার পরে দেখবা একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে তাকায় দেখবা ঝরনার পানি পড়তেছে, সেখান থেকে পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি তুমি গ্রহণ করবা। পিছন দিক তাকায় দেখবা জঙ্গলটা দেখা যায় না। খবরদার ভয় পাইবা না। লোকমান হাকিম আগে থেকে সন্তানকে কিছু ইঙ্গিত দিলেন। এইবার চলার পথে সন্তান দেখলেন বাবা যা বলেছেন মিলে যাচ্ছে। এইবার দেখেন একটা বিশাল গাছ, মনটা চাই গাছের ছায় একটু আশ্রয় নেই। বাবা বলেছে আশ্রয় নিলে তোমার বিপদ হবে। গাছের করে একটা মুরব্বী বসে আছে, ডেকে বলে, ও বাবা তুমি আসো। লোকমান হাকিমের ছেলে বলে না, বাবা বলেছে গাছের ছায় আশ্রয় নিলে বিপদ হতে পারে। এইবার মুরব্বী ডেকে বলে, তোমার বাবা কি বলে নাই চলতি পথে যদি কোনো মুরব্বীর সাথে দেখা হয় মুরব্বী যা বলবে তুমি তাই শুনবো? বলে হ্যাঁ বলেছে। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, বাবা তুমি আসো। লোকমান হাকিমের সন্তান গাছের ছায় আশ্রয় নিলেন। ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চোখের মধ্যে চলে আসলো। বিষাক্ত একটা সাপ গাছের গোড়া থেকে বের হইয়া লোকমান হাকিমের সন্তানকে সবল মারলেন। মুরব্বি তাকায় দেখা সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, লোকমান হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। ধারালো একটা অস্ত্র দিয়া এক কোপে সাপটাকে 2টা টুকরো করে পেছনের অংশ ফেলাইয়া দিয়া মাথার অংশটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে ডেকে বলে, বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি বিষ মুক্ত করেছি, আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। এইবার লোকমান হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। তার বাবা আগে বলেছে, বাবা বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। নামাজ শেষে ডেকে বলে, মুরব্বি ওই জনবসতিত এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে তারা আমাকে রাস্তাটা দেখায় দিবে কিভাবে সেই দ্বীপে আমাকে যাইতে হবে। মুরব্বি ডেকে বলে, বাবা আমি যদি তোমার সঙ্গী হয় তাতে কি তোমার আপত্তি আছে? বলে না, কোনো আপত্তি নাই। এইবার লোকমান হাকিমের সন্তান ওই জনবসতিত এলাকায় যখন যা বলেছেন, আমি লোকমান হাকিমের ছেলে, সবাই তাকে মহব্বত করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন। কারণ লোকমান হাকিমের সুনাম সুখ্যাতি অনেক আগেই পুরো এলাকায় সরে গেছে। আল্লাহু আকবার বলে। বাবার কারণে সবাই ছেলেটাকে মহব্বত করতে লাগলেন। আচ্ছা বলেন তো, বাংলাদেশের কোরআনের মুফাসসির আল্লামা সাইদি হুজুর তার সন্তান যদি আপনাদের দিনাজপুরে আসে ভালোবাসা দেবেন না? কিসের কারণে? বাবার কারণে। কথা বলেন না কেন? ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই তার ছেলে যদি আপনাদের এলাকা আসে ভালোবাসা দেবেন না? কথা বলেন ভাই, দেবেন কিনা বলেন? দেবেন। কার কারণে? বাবার কারণে। আল্লামা মামুনুল হক তার ছেলে আসলে ভালোবাসা দেবেন না? গোলাম রব্বানির ছেলে আসলেও দিবেন? আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। কষ্ট পাইছেন নাকি আপনারা? তো বাবার কারণে অনেক সময় ছেলেকে মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে, মহাব্বত করে। কারণ বাবাটা কি ছিল? ভালো ছিল। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আপনারা গতকালকে দেখেছেন খতমে নবুয়ত একটি অনুষ্ঠান হয়েছে, যেখান থেকে সকলের দাবি একটাই ছিল যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। আপনারা দেখেছেন বাংলাদেশ জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব, উনি যখন কথা বলতে যাচ্ছিলেন মধুপুরের সম্মানিত পীর সাহেব দৌড়ে ওনার কাছে গেলেন। যা বলতেছেন, আপনি বলেন আপনারা যদি ক্ষমতা আসতে পারেন তাহলে বলেন রাষ্ট্রীয়ভাবে কি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবেন? খান সাহেব হাসলেন এবং বক্তব্যের এক পর্যায়ে তিনি বললেন, হ্যাঁ, আগামীতে যদি জনগণের পাওয়ার নিয়ে ইসলাম আলাদা ক্ষমতা আসতে পারে, এদেশের সকল ইসলামপন্থী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা এদেশের শাসনভার জনগণ আমাদের হাতে তুলে দেয়, তাহলে আগামীতে আমরা পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করব। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করব। এই একই বক্তব্য বিএনপির একজন নেতাকে দিতে বলা হলো। উনি বলেছেন, না, এটা আমি এই ভাষায় কথা বলতে পারবো না, আমাকে আইনের ভাষায় কথা বলতে হবে। আর কাদিয়ানীদের কাফের এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে পার্লামেন্টে সিদ্ধান্ত নিতে হবে।
উনি আর সরাসরি এই কথা বললেন না যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করব, এই কথা বলতে পারলেন না। তো মধুপুরের পীর সাহেব অনেক জ্ঞানী মানুষ, শ্রদ্ধাভাজন মুরব্বী, তাকে নিয়ে অনেকে সমালোচনা শুরু করেছেন যে মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবকে তিনি বক্তব্য দিতে বাধা দিয়েছেন, এভাবে গুজব ছড়িয়েছেন। আসলে ঘটনাটা তা না। উনি জানতে চেয়েছেন যে আপনারা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবেন কিনা। আর মধুপুরের পীর সাহেব যে দাবি করেছেন, খান সাহেব তার বক্তব্যে এটা তুলে ধরেছেন যে হ্যাঁ, আমরা যদি ক্ষমতা আসতে পারি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করব। আমরা বলতে চাই যারা বিশ্ব নবীর খতমে নবুয়ত বিশ্বাস করে না, নবীকে খাতামান নবী বলতে চায় না, যারা বিশ্ব নবীকে শেষ নবী বলে না, এরা কখনো মুসলমান হতে পারে না। কাদিয়ানীরা হলো কাফের, কাফের, কাফের। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার নবী শেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী আছে? নবুয়তের দরজা আল্লাহ সিলগালা মেরে দিয়েছে। পৃথিবীর জমিনে আর কোন নবী আসবে? কষ্ট হচ্ছে আপনাদের? ঈসা আলাইহিস সালাম আসবেন আখিরি জামানা উম্মত হয়ে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? উনি আসমানে আছেন। বিশাল একটা কিয়ামতের আগে বিশাল একটা ঘটনা ঘটবে পৃথিবীতে। ঐতিহাসিক সেই আলোচনাগুলোতে এখন তো করার সুযোগ নাই। কথা কি বুঝতে পেরেছেন? আমার নবী শেষ নবী, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, কারণ আমার নবী খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী, আর আমরা আখিরি পয়গম্বরের আখিরি উম্মত। কথা বলে ঠিক কিনা? এই জন্য এই ব্যাপারে কারোর সাথে আপোষ চলবে না। কথা বলেন, আপোষ চলবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, এই বক্তব্য নিয়ে অনেকে সমালোচনা করতেছেন। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান উনি তার ফেসবুক আইডি থেকে পোস্ট করেছেন যে তারা একজন মুরব্বী, যারা জামাত ইসলামকে ভালোবাসেন, কোন মুরব্বী আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করে অসম্মান করে কোন ধরনের কথা বলা যাবে না। কথা বলেন না কেন? মানুষ ভুল করবে, আমরা সে মানুষের ভুলটাকে ক্ষমা করে দেব। কথা বলেন না কেন? আমরা আমাদের ভালো ব্যবহার দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে চাই। কথা বলেন না কেন? ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু। আল্লাহ তাআলা কি বলেছেন? যে ভালো আর মন্দ সমান হতে পারে না। তুমি যদি মন্দের জবাব ভালো দিয়ে দাও, তোমার চরম শত্রুটাকেও আমি আল্লাহ তোমাদের পরম বন্ধু বানায় দেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত কোন মুরব্বী শ্রদ্ধাভাজন আলেমকে অসম্মান করে কোন বক্তব্য দেওয়া যাবে না, কোন কথা ফেসবুক আইডিতে লেখা যাবে না। সকল আলেমেরাই শ্রদ্ধার পাত্র। কথা বলে ঠিক কিনা? তাদের প্রতি সম্মান রেখে, তাদের সম্মান মর্যাদার দিকে তাকায় আমাদের কথা বলতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বাজার লোকমানে হাকিমের সন্তান এইবার ওই এলাকায় যাওয়ার পরে সবাই তাকে ভালোবাসা দিতে লাগলেন। কেউ বাড়িতে জায়গা দেয়, কেউ থাকার ব্যবস্থা করে, কেউ খাওয়ার ব্যবস্থা করে। ওই এলাকায় একটা সুন্দরী নারী ছিল। মারহাবা কোন? কি নারী ছিল? এতটাই সুন্দরী নারী, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। সবাই বলতেছে, বাবা তুমি কি বিয়ে করছো? বলে না, বিয়ে করি নাই। বলে শোনো, তাহলে এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, তুমি যদি রাজি থাকো পাত্রীটা দেখানোর একটু ব্যবস্থা করব। চিন্তা করে বিয়ে তো করাই লাগবে, পাত্রী দেখলে সমস্যা কি? বাবা আগেই বলে দিয়েছে, খবরদার, ওই এলাকায় যাওয়ার পরে একটা সুন্দরী মেয়ে আছে, তাকে দেখতে যাইবা না, বিয়েও করবা না। মুরব্বীরা যখন ধরেছে, এবার সবার অনুমতি ক্রমে যখন পাত্রী দেখার ব্যবস্থা করা হলো, হে তরুণ যুবকেরা, তোমরা যারা বিয়ে করতে যাইবা, পাত্রী দেখতে হলে বন্ধু বান্ধব দুলা ভাইকে সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। কথা কেন? পাত্রী দেখতে হলে কাকে নিয়ে যাবা? মাকে সঙ্গে নিয়ে যাইবা। কাকে? মাকে নিয়ে যাইবা, বোনকে নিয়ে যাইবা। খবরদার ভাবি আর খালাক সাথে নিবা না। কথা কন? কারণ মেয়েটা দেখতে যতই সুন্দরী হোক, ভাবি চাইবে তার চাইতে কম সুন্দরী যেন ওই বাড়ির বউ হয়। ভাবির চাইতে বেশি সুন্দরী হলে ভাবির সম্মান কমে যাবে। এজন্য ভাবি চাইবে তার চাইতে যারা কম সুন্দরী একটা মেয়ে
তোর বউ হয়, সাবধান, ভাবিকে নেওয়া যাবে না। কথা কোনটাকে আপনারা, খালাকেও নেওয়া যাবে না। মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, খালা বলবে এর চাইতে আমার লাভলি ভালো। কথা কন, কথা কন। এই জন্য যদি তুমি চাও বিয়ে করবা, পাত্রী দেখতে যাইবা, তাহলে মা আর তোমার মায়ের পেটের বোনকে সঙ্গে নিয়ে যাইবা। মা চাইবে আমার ছেলের জন্য একটা সুন্দরী বউ হয়, আর বোন চাইবে আমার ভাইয়ের যেন চাঁদের চাইতেও সুন্দরী একটা বউ হয়। কারণ এই দুইজন মানুষের মনের মধ্যে কোনো ভেজাল নাই। তো লোকমানে হাকিমের সন্তান পাত্রী দেখতে গেলেন। এইবার বাজান মেয়েটা এতই সুন্দরী, লোকমানে হাকিমের সন্তান চিন্তা করলেন বিয়ে যদি করি এই মেয়েকে বিয়ে করব। এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। কথা বোঝেন নাই? এক দেখাতে পছন্দ হয়ে গেছে। এইবার সবাই বলতেছে বাবা তুমি যেহেতু পছন্দ করছো, আমরা মুরব্বী, তুমি লোকমানে হাকিমের ছেলে, তোমার কাছে কোনো বিষয় গোপন রাখবো না। এই মেয়ের একটা গোপন সমস্যা আছে। কথা কন, আপনারা বিয়ে করতে গেলে, পাত্রী দেখতে গেলে আশেপাশে খোঁজ খবর নেন না যে মেয়েটার কি সমস্যা? করছে এই মেয়ে 7 দিন আগে কক্সবাজারে থাকে আইফোন নিয়ে আসছে। কথা কন না আপনারা? বলে ওই ছেলে কি কন, খালি বিয়ে করে আর বউ চলে যায়। তার মানে এলাকার মানুষ গোপন তথ্য ফাঁস করে দেয়। কথা কন ঠিক কি না? এইবার বাজান গো আমার মুরব্বীদের কথা শোনার পরে এইবার মুরব্বীরা ডেকে বলে বাবা এই মেয়েটার এর আগেও একবার দুইবার নয় 10 বার বিয়ে হয়েছে। প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী বাসর ঘরতে জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার। এইবার তুমি বলো রাজি আছো না নাই? লোকমানে হাকিমের সন্তান টেনশনে পড়ে গেলেন। মনে তো চাই এত সুন্দরী মেয়ে, বিয়ে তো মনে করতে চায়, কিন্তু মেয়ের যে একটা বড় সমস্যা দেখা গেল। এইবার কি করা যায়? লোকমানে হাকিমের সন্তান মুরব্বিকে ডেকে বলে মুরব্বি মেয়ে তো দেখে পছন্দ হয়ে গেছে, মনে তো চাই মেয়েটাকে বিবাহ করব, কিন্তু এত বড় একটা সমস্যা সমাধান হবে কিভাবে? মুরব্বি ডেকে বলে বাবা তুমি যদি বিয়ে করতে চাও তাহলে শুনে নাও, বিয়ে করতে হলে আমি যা বলবো তুমি তাই শুনবা। লোকমানে হাকিমের সন্তান বিয়ে করতে চায়, পুরো ঘটনাটাকে আপনারা শুনতে চান? কারা কারা একটু হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। লোকমানে হাকিম যে কথা বলতে চাচ্ছিলেন বাজার, কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার কলিজার টুকরা সন্তানেরা, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। বড় শিরিক গুলোকে শিরিক আকবর বলা হয়, ছোট শিরিক গুলোকে শিরিক আসগর বলা হয়। আমাদের সমাজে শিরিক আছে না নাই? মাজারে সিজদা দেওয়া কি শিরিক? কথা বলেন, কষ্ট হচ্ছে? মাজারে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া এই মাথা পৃথিবীর কারো কাছে নত করা যাবে না। মুসলমানের মাথা মাজারে নত হবে না, মসজিদে। কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? শিরিক নাই বাজার? আমাদের প্রচলিত অনেক শিরিক আছে না? টিয়া পাখির কাছে যে ভাগ্য গণনা করে, কবিরাজের কাছে যে ভাগ্য গণনা করে, কষ্ট পাচ্ছেন আপনারা? শুনে যান বাজান গো আমার। এই যুবক একটু অপেক্ষা করো, সামনে গেলে মজা পাইবা। যে কথা বলতে চাচ্ছিলাম, আমাদের সমাজে কবিরাজ আছে না নাই? শনিবার মঙ্গলবার ভাগ্য গণনা করে, আছে না না? মানুষের হাত থেকে সব ভবিষ্যৎ বলে দেয়। এরকম ভণ্ড আছে না? এক মহিলাকে বলে দিছে তোমার স্বামী তোমারে ভালোবাসে না, তোমার বালিশের নিচে তাবিজ আছে, ইয়ে হইছে ওই হইছে, নানান সমস্যা, ডাব গাছের নিচে তাবিজ। ওই মহিলা এসে মাজায় আসল বান্ধিয়া স্বামীর সাথে লাগছে ধরগা। এত ঝড় তুফান তুলে ফেলে দিতে, স্বামী খালি বলতেছে বউরে তোর দুটা পা ধরি, তোর সাথে কোনোদিন ঝগড়া করবো না, খালি কবিরাজের ঠিকানাটা দে, কবিরাজের ঠিকানা দে। এইবার স্বামীকে কবিরাজের ঠিকানা দিয়ে দিছে। এইবার বেচারা কবিরাজের কাছে বলতেছে আমার হাত গণনা করে। এইবার কবিরাজ যখন ভাগ্য গণনা করছে, 2 মিনিট পরছে মারছে একটা কবিরাজের গালো থাপ্পড়।
ঠাস করে থাপ্পড় খায়া কবিরাজ বলতেছে বাবা আমার কাছে সোর মেলে ব্যাপারটা কি কয় এই বেটা মানুষের ভাগ্য গণনা করিয়া বালিশের নিচে তাবিজ আছে এ আছে সে আছে উল্টা পাল্টা অনেক কথা বলতে পারিস আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে থাপ্পড় আছে বলতে পারিস না কথা কর না কেন তারপরে বলে ওই যে টেলিভিশনে একটা অ্যাড দেয় দেখেন না কয় অমুক আংটিতে সব সমস্যার সমাধান আপনি মামলায় হেরে যাচ্ছেন বিদেশে যেতে পারছেন না বিয়ে করতে ভয় পাচ্ছেন ব্যবসায় বরকত হচ্ছে না আসুন শেষ দর্শন লিটন দেওয়ান চিস্তি আজমেরি জেমস হাউস বসুন্ধরা সিটি কমপ্লেক্স কথা কর না কেন এক আংটিতে যদি এত সমস্যার সমাধান হয় অর্থাৎ আংটি বিক্রি করে খাওয়ার দরকার ছিল না এ হাতে 5টা এ হাতে 5টা 10 আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত কথা বলা ঠিক কি না আমাদের সমাজে এগুলো বিশ্বাস করা যাবে না বাজান প্রচলিত অনেক শিরিক আছে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না এগুলো দিন নাকি শুভ না সন্ধ্যাবেলায় শ্রমিক টাকা চাইতে গেলে পরিশ্রম করেছে শ্রমিককে টাকা দিতে চায় না কেন সন্ধ্যাবেলায় ধনী টাকা দিলে নাকি গরিব হয়ে যাবে এ কথা কর না কেন হাত চুল গেলে নাকি টাকা আসে ওরে বাঁধেন 2 হাত খুলে রাখেন 3 দিন চুলে কথা কন 3 দিন চুলকে হাতের চামড়া উঠে যাবি তাও টাকা আসবি না কথা কন ঠিক কি না তারপরে মহিলারা চুল আশ্রয় দিকে চিরুনি পরে গেলে কই মেহমান আসবে জামা রান্না শুরু কর কেউ না আসলে মিস কল দিস আমরা খেয়ে যাবো কথা কন ঠিক কি না এগুলো ধারণা করাও কি শিরিক কথা বলেন ভাই কথা বলেন কই জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো সেই মহিলার বাচ্চা হয় না বাজারে সব জমজ কলা খাওয়া দেন তারপরে যদি আল্লাহ 2-1টা দেয় আর জমজ কলা খাইলে যদি জমজ বাচ্চা হয় ভালো 2 বারে কষ্ট একবারে হলো মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল কথা কন কথা কন কত পুরুষও জমজ কলা খায় আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না হবে কেমনে আল্লাহ মেশিন পত্র দেয়নি কথা কন ঠিক কি না এই সমাজে আছে না নাই নতুন ছেলের বউ চা বানিয়ে দিকে কাপটা ভরে ভেঙে গেছে কই অলক্ষণে কুলক্ষণে বউ আসছে ইসলামের ভিতরে অলক্ষণ কুলক্ষণ বলে কোনো কিছু নাই কথা কন আচ্ছা একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য ঝুলে আছে হ্যাঁ এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয় পায়ে কালো টিপ দেয় বদ নজর থেকে বাঁচার জন্য আচ্ছা না বাজান আচ্ছা বলেন তো মানুষের তকদিরের ভালো মন্দ কার হাতে আল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত তকদিরের ভালো মন্দ কার কাছে সম্মানিত ভাইরা আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান সমাজে প্রচলিত অনেক শিরিক আছে বাজান কয়টা কথা বলবো এ যুবক তোমরা যারা আলোচনা শুনতেছো মনে রাখবা জেনে রাখবা সমাজে অনেক শিরিক আছে এই সমাজে অনেক ধরনের শিরিক ছড়িয়ে ছিটিয়ে আছে মুসলিম হিসাবে আমাদের কখনো শিরিক করা যাবে না শিরিক থেকে বেঁচে থাকা লাগবে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন ও আমার সাহাবীরা একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল আর একজন ব্যক্তি মাছি না মেরে আল্লাহর জান্নাতে চলে গেল সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন নবী ঘটনাটা বুঝতে পারলাম না একটু আমাদেরকে খুলে বলেন আমার নবী বলেন এক দেশে এক জালেম বাদশা ছিল ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে বাদশার নিয়ম হলো যত মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে একজন ইমানদার ওই রাস্তাতে হেঁটে যায় জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে ভাই দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই জালেম বাদশার নিয়ম হলো প্রতিমার নামে কেউ যদি কিছু দিতে রাজি না হয় বাদশার নিয়ম অনুযায়ী দেহ থেকে এক কোপে কাল্লাটা ফেলাইয়া দেওয়া হয় এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো হয় প্রতিমার নামে কিছু দিবা না হলে কাল্লা ফেলায় দিব ইমানদার ডেকে বলে ভাই দেওয়ার মতো কোনো কিছুই নাই এইবার জালেম বাদশার লোকেরা বলে ওই যে প্রতিমার নাকে ঢোকা একটা মাছি পড়ে আছে ওই মাছিটা প্রতিমার নামে মেরে যাও ইমানদার এইবার এই সুযোগটাকে কাজে লাগালেন মাছি মেরে নিরাপদে চলে গেলেন কিছুদিন পর আর একজন ইমানদার হেঁটে যায় জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে না আমি একজন ইমানদার প্রতিমার নামে কোনো কিছু দেওয়া হলো শিরিক এই কাজ আমি করতে পারবো না জালেম বাদশার লোকেরা ডেকে বলে হয় প্রতিমার নামে কিছু দেওয়া লাগবে না হলে দেহ থেকে কাল্লাটা ফেলাই দিব ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই আল্লাহু আকবার এইবার শুনেন জালেম বাদশার লোকেরা বলতেছে শোনো তোমার কাছে কিছু না থাকলে কয়েকদিন আগে একটা ছেলেকে সুযোগ দিয়েছিলাম মাছি মারা ওই যে প্রতিমার নাকের টোকায় মাছি পড়ে আছে ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও ঝামেলা কইরো না
ইমানদার ডেকে বলে ভাই মাছি মারার মতো শিরিক আমি করতে পারবো না। কথা কন না? আপনি মুসলমান, বউ বাচ্চাকে সঙ্গে নিয়ে হ্যাঁ দুর্গা পূজার মেলায় যাইতেছেন, কথা কন না? বউ বাচ্চা সাথে নিয়ে বোরকা পরায়া, হাজি মানুষ, মাথার টুপি দেওয়া আছে, বউ বাচ্চা নিয়ে হিন্দুদের মেলায় যাইতেছে আর গান গাইতেছে, মেলায় যাই রে, মেলায় যাই রে। আছে না? না মুসলমান আপনি মেলায় যাইতেছেন, আর আপনারা উপরে যারা আপনাদের নেতা ওরা স্লোগান দেয় ধর্ম যার যা উৎসব সবার। কি বলে? এটা একটা ঈমান ধ্বংস করা স্লোগান। এই স্লোগান কোন মুসলমান দিতে পারে? কথা বলে না কেন? কোন মুসলমান দিতে পারে? ধর্ম যার উৎসবতা। আচ্ছা বলেন তো, আমাদের জুমার নামাজে অমুসলিম ভাইয়েরা আসে, ঈদের নামাজে আসে, শবে বরাতে আসে, লাইলাতুল কদরে আসে, মানুষ মরে গেলে জানাজার নামাজে আসে, ঈদের দিনে কুরবানির গরু জবাই করলে গোশতের ভাগ নিতে আসে। তাহলে কোন অমুসলিম আপনার নামাজে আসে না, জুমায় আসে না, ঈদে আসে না, লাইলাতুল কদরে আসে না, শবে বরাতে আসে না, আর আপনি মুসলমান এতটা নির্লজ্জ বেহায়া অমুসলিমদের পূজার মেলায় বউ বাচ্চা নিয়ে চলে যান। আপনার জন্য যাওয়া কি জায়েজ না হারাম? অনেক যুবক বলে হুজুর মন্দিরে অনেকগুলো নাড়ু ছিল, কলা ছিল, খায় ফেলে দিছে। এরকম পোলাপানও আসে না? প্রতিমার নামে কোনো কিছু উৎসর্গ করা হলে সেই খাবার খাওয়া কি জায়েজ? হ্যাঁ, অমুসলিমের সাথে আপনার মিল আছে, হয়তো আপনার জন্য আলাদা লাড়ু বা মুড়ি কোনো কিছু বানায়া আপনাকে আলাদা পৌঁছায় দিছে, সেটা ভিন্ন জিনিস, এটা খাইতে পারেন, জায়েজ আছে। কথা কন না আপনার? এই জন্য তো আমি আগেই বললাম যে তাফসীর কিন্তু সবাই বুঝবে না। এই যে শিরিক কত বড় মারাত্মক একটা বিষয়, আপনি উঠে বাড়ি যাচ্ছেন, কি অসুবিধা? যাইতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আবার জোর করে অশোনাবো না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই সমাজে শিরিক থেকে বাঁচার দরকার নাই? যারা উঠে যাচ্ছে এরা কি মেলা পছন্দ করে নাকি কন? আচ্ছা আমার কথার একটু জবাব দিবেন? আপনারা কি জবাব দেবেন? তাহলে বলেন তো বাজান, ধর্ম যার উৎসবতা। আচ্ছা আপনারা কি মানবেন চাকরি যার বেতন সবার? একজন চাকরি করে, আমরা যদি বেতন চাই কি বলেন, সোফাত বাড়িয়ে না? কথা কন, থতনা মতনা সমান করে দিবি না? চাকরি যার বেতন সবার মানবেন, পুকুর যার মাছ সবার মানবেন, ক্ষেত যার ফসল সবার মানবেন, গাছ যার ফল সবার মানবেন, বউ যার হক সবার মানবেন? এগুলো মানবেন না? চাকরি যার বেতন তার, গাছ যার ফল তার, পুকুর যার মাছ তার, ফসল ক্ষেত যার ফসল তার, বউ যার হক তার, ধর্ম যার উৎসবতা। অমুসলিমের উৎসব অমুসলিমের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে, হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে। মুসলমানের উৎসবে অমুসলিম এসে দেখে হয়তোবা কালেমা পড়ে মুসলমান হতে পারে, কিন্তু আপনি যায়া কি শিখতেছেন? যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক করা হচ্ছে, আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করা হচ্ছে, সেখানে আপনি কেন যাচ্ছেন? ওখানে যখন তখন আল্লাহর গজব পড়তে পারে। কথা বলে ঠিক কিনা? মুসলমানেরা নিরাপত্তা দিতে পারে। কোন জনপদে যদি মুসলমান ক্ষমতায় থাকে আর সেখানে যদি অমুসলিম থাকে, তাহলে মুসলমানের দায়িত্ব হলো অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের অধিকার প্রতিষ্ঠিত করা। কথা বলে না কেন? তারা পূজা করবে, নিরাপত্তা দিবে। অমুসলিম পুলিশ নাই, দিয়ে নিরাপত্তা দিবে। আপনি মুসলমান, আপনার কি দরকার? হে কথা বল না, আপনি আবেগের ঠেলায় চলে যান নাকি? রাগ করবেন না বাজার। আজকে আমরা তো নিজের ধর্মকে একেবারে এমন ছোট করে ফেলে দিয়েছি, মাথায় খেলে না মাঝে মাঝে। আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন, ফিরে আসার তৌফিক দান করেন। একটু জোরে বলেন না আমিন। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, হয় একটা মাছি মারবা, না হলে কথা বাড়াবো না, এক কোপে কাল্লা ফেলে দিব। ইমানদার ডেকে বলে, ভাই মাছি মারার মতো শিরিক আমি করতে পারবো না,
তোমরা কাল্লা ফেলাই দিতে পারো, আমার কোনো আপত্তি নাই। এইবার জালেম বাদশার লোকেরা ইয়াকুব ঈমানদার দেহ থেকে কাল্লাটা ফেলে দিল। আমার নবী বলেন যে মাসি মেরে নিরাপদে চলে গেল, ও মাসি মেরে নিরাপদে চলে যায় নাই, ও মাসি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে মাসি না মেরে নিজের কাল্লা দিয়ে গেল, ও রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। এই জন্য বাজান শিরিক হলো ভয়ঙ্কর গুনাহ, এই গুনাহ থেকে আমাদের ফিরে আসা লাগবে। আর আমি বললাম মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা লাগবে, এটা ঠিক আছে। মুসলমানের যদি জনপদের ক্ষমতায় থাকে, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুমটা যত নিরাপদ, অমুসলিমেরা তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে আমাদের সমাজে বসবাস করবে। আর বাংলাদেশে অমুসলিমেরা জামায় আদরে আছে, কথা কন ঠিক কিনা? এটা এমন একটা দেশ, পাশেই মন্দির, পাশেই মসজিদ, পাশেই শ্মশান, পাশেই কবরস্থান। এক পাড়ায় মুসলমান বসবাস করে, আর এক পাড়ায় হিন্দুরা বসবাস করে। পাশাপাশি দোকানে বসে চা খাই, হিন্দু মুসলমান একসাথে বাজার করি। আমাদের ভিতরে যে ভ্রাতৃত্ব, মহব্বত, ভালোবাসা আছে, যেটা পৃথিবীর অন্য কোনো দেশে নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ভ্রাতৃত্ব মহব্বত শিখাইতে আসবেন না, আমরা ভালোই জানি। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সিদ্ধান্ত নেন, শিরিক থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? এটা মনে করেন টিস্যু না, এটা একটা খাবারের প্লেট। আপনার বাড়িতে দিনাজপুর থেকে একটা মেহমান আসছে, রান্না করছে, ভিআইপি রান্না করছে, গোস্ত মাছ দিয়ে প্লেটটা সাজাইছে। ছোট ছেলেটাকে ভালোবাসেন, আর সামান্য পায়খানা প্লেটের এক কোনায় দিছেন। ভালো করে বুঝবেন, মেহমানের সামনে খাবারের পরিচিতি চলতেছে। ভাই এটা কি গরুর গোশত, এটা খাসি, এটা কি দেশি মুরগি, এটা পাকিস্তানি, এটা বয়লা, এটা লারকি, টার্কি, আকরি, বিভিন্ন ধরনের গোস্ত থাকে না মুরগির নাম, কথা কন না কেমন? এটা কিসের গোস্ত? হাঁসের গোস্ত, এটা কবুতরের গোস্ত, এটা বগের গোস্ত। বাপ রে বাপ, 32 প্রকারের গোস্ত হালাল সব দিয়ে দিছে। এইবার মাছের পালা, কি মাছ? রুই, কাতলা, বোয়াল, ইলিশ, ছোট মাছ, বড় মাছ সব দিয়া প্লেটটা সাজাইছে। তখন বলছে ভাই প্লেট এই যে এটা কি? তখন বলছে ভাই ছেলেটারে খুব ভালোবাসি তো, আর সামান্য একটু পাতলা পায়খানা দিয়ে দিছি, আপনি খেয়ে নেন। পৃথিবীর কোন মেহমান কি খাবার খাবে? জোরে বলেন খাবে? প্লেটে যতই দামি খাবার থাক, ওই সামান্য পাতলা পায়খানা থাকার কারণে পৃথিবীর কোনো গেস্ট, কোনো মেহমান ওই খাবার যেরকম গ্রহণ করবেন না। আপনার আমল নামার প্লেটে নামাজ, রোজা, হজ, যাকাত, যত ধরনের ভালো আমল থাকলে কেন, আমলের প্লেটে যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিক থাকার কারণে আপনার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। ওয়াজ শুনতে আসছে কি? এতক্ষণ যে পেঁচাইলাম, আসল পয়েন্টটা বোঝা গেল? মাথায় ঢুকছে? তাহলে শিরিক নিয়ে আমরা মোটামুটি একটু ধারণা পাইলাম তো। পরিবর্তন হবে তো ইনশাআল্লাহ? উষ্টা খাইলে কি করবো? যে যাত্রা শুভ হবে না, এগুলো বলা যাবে? মাজারে সিজদা দেওয়া যাবে? ফিরে আসবো, ডুকি তবলা বাজায় নারী পুরুষ একত্রে জিকির করতেছে, জিকির করতে করতে কাপড় গুলে যায়। কথা কর না আপনারা? এরকম জিকির আছে না? না, এলে জিকির না তামাশা? এগুলো ইবাদত না রং তামাশা? এগুলো ইবাদতের নামে গুনাহ হচ্ছে, নষ্টামি হচ্ছে। কথাকে বোঝা গেল? আপনাদের এলাকা অবশ্য এগুলো চালু নেই না? এলাকায় মাজার আছে, নারী পুরুষ জিকির করে, হ্যাঁ, বাতি নিভায়। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে আমরা শিরিক মুক্ত ঈমান চাই কার কাছে? আল্লাহ আমাদের শিরিক মুক্ত ঈমান দান করেন, শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেলেন, ও লোকমান, তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করায় দিলা। আমি আল্লাহর দায়িত্ব এবার তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করায়া দেওয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি মানুষকে আদেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভ ধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। তাহলে বাজান, এই পৃথিবীর জমিনে মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে, এই অর্ডার দিয়েছেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। পিতামাতার খেদমত নিয়ে আলোচনা করলে 2-3 ঘন্টা ওয়াজ করা যাবে, কিন্তু এত সময় আপনাদের হাতে নাই। 2-3 মিনিট একটা কথা বলে দিয়ে যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে পিতামাতার সাথে ভালো আচরণ করা লাগবে, আদেশ দিয়েছেন কে? আর মায়ের যে সন্তান পেটে রাখতে কষ্ট হয় সে কথা বলতেছেন কি? একটা মা সন্তান পেটে নিয়ে কত কষ্ট করে, 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি ভাব হয়, খাবারের রুচিটা নষ্ট হয়ে যায়। বর্তমান বিশ্বের ডাক্তার গবেষণা করে বলতেছে বাজান, আপনি আমি মায়ের গর্ভেতে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তানের বয়স যখন 7 মাস 1 দিনে হয়ে যায়, 10 ইঞ্চি জায়গা পরিপূর্ণ কভার হয়ে যায়। সন্তান মায়ের গর্ভে ওই 10 ইঞ্চি জায়গা পুরোটা কভার করে ফেলে, আর জায়গা থাকে না। তখন আল্লাহ তাআলা সন্তানের 2টা পা মার কলিজার সঙ্গে লাগায়া দেয়। সন্তান যখন 1 ইঞ্চি বড় হয়, মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে ওঠে, 2 ইঞ্চি বড় হলে 2 ইঞ্চি উপরে ওঠে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কমপক্ষে 5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত সন্তানটা লম্বা হয়। 5 থেকে 6 ইঞ্চি সন্তান লাথি মেরে মার কলিজাটা উপরের দিকে তুলে ধরে রাখে। বর্তমান বিশ্বের ডাক্তার বলতেছে বাজার, যে সন্তান মায়ের পেটে সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের পেটে লাথি মারে। আপনিও লাথি মেরেছেন, আমি হুজুর লাথি মারছি। এ বাজার, 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, মা সারা রাত ঘুমাইতে পারে না। গভীর নিচেতে বাবার 2টা পা জড়ায়া কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়, ডেকে বলে, বিহি এত রাতের বেলায় কেন কান্নাকাটি করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী, সন্তান আমার ভূমিষ্ঠ হবে, আমি বাবার বাড়িতে চলে যাব। দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে, সংসারের চাবি বুঝায়া নেন। এই কথা বলে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে দাই মার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। প্রসবের কি যে যাতনা, কি যে কষ্ট, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। বর্তমান পৃথিবীর ডাক্তার বলতেছে বাজার, যারা মার পেটটাকে নিয়ে গবেষণা করেছেন, সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত একটা সন্তান মায়ের গর্ভে কি অবস্থায় থাকে, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, যেই দিন পৃথিবীর জমিনে আগমন করবে, ওই দিন সন্তান 3টা জোরে লাথি মাকে মারে। প্রথম লাথিটা মারার সঙ্গে সঙ্গে মায়ের গর্ভে যে সুরক্ষিত প্যাকেটের মধ্যে আপনি আমি ছিলাম, যে পর্দার ভিতরে ছিলাম, 1 নাম্বার লাথি মারার সাথে সাথে এই পর্দাগুলো ফেটে যায়। মা তখন প্রচন্ড কষ্ট হয়, বাতাত মুখ কামড়ায়। দ্বিতীয়বার যখন আপনি মার পেটে এত জোরে লাথি মারছেন, মার দেহ থেকে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। একটা সন্তান ভূমিষ্ঠ করার জন্য একজন মা ওই সময় 1.25 কেজির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। তৃতীয়বারের মতো এত জোরে লাথি মারে, ওই সময় সন্তানটা পৃথিবীর জমিনে চলে আসে। বাজার চিন্তা করেন, একটা মা সন্তানকে জন্ম দিতে কি পরিমাণে কষ্ট করে। রাসূলের এক সাহাবী মাকে কাঁধে করে না খানায় কাবা তওয়াফ করতেছে।
নবী বলে সাহাবী কাঁদে, কে বলে হুজুর আমার মা। নবী বলে সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলেন হুজুর আমি যে আমার মাকে কাঁদে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার রাসূল বলেন তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উ আ শব্দ করেছিল, ওই একটা উ আ শব্দের হক কোন সন্তান কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল তার পবিত্র জবান দ্বারা বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি আরশের মালিক আল্লাহ খুশি, পিতামাতা বেজার আরশের মালিক আল্লাহ বেজার। হে যুবক তোমার আমার জন্য পৃথিবীতে সব চাইতে বড় পীর হলো মা আর বাবা। আমি হুজুর পানিতে ফু দিলাম, দোয়া কবুল হইতেও পারে না হইতে পারে, কিন্তু তোমার মা বাবা যদি এই পানিতে ফু দেয় আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মা বাবার কত দাম জানো না রে যুবক? কোন মা বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু কোন মা কোন বাবা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, পিতামাতা দোয়া করতে দেরি, ওই দোয়াটা আল্লাহর আরশে পৌঁছাইতে দেরি করে না। আজকে আমরা সেই পিতামাতার সাথে খারাপ আচরণ করি, বাজে ব্যবহার করি, গালিগালাজ করি। এমনও কুলাঙ্গার সন্তান আছে পিতামাতার গায়ে হাত দেয়। আজকে তুমি তোমার মা বাবাকে আঘাত করতেছো, ডায়েরির পাতায় গোলাম রব্বানির কথাটা আজকে লেখা রাখো যুবক। তুমি তোমার মা বাবাকে যেই হাত দিয়ে আঘাত করেছো, যেই পরিমাণে কষ্ট দিয়েছো, তোমার স্ত্রীর পেট থেকে একদিন সন্তান জন্ম নেবে, ওই সন্তানটাও একদিন তোমার সাথে হুবহুব একই আচরণ করবে। শিক্ষিত লোকের একটা গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক ভিআইপি খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি মুরগির রোস্ট, দামি দামি খাবার আয়োজন, ভাঙ্গা একটা প্লেটে কিছু এটো খাবার দিয়া ছোট্ট ছেলেকে বলছে তোর দাদু ভাইকে দিয়াই। এখনকার বাচ্চারা তো নাসা বিজ্ঞানী জন্ম নিয়ে এক একটা কম্পিউটার, কথা কন না কেন? বুদ্ধির খনি ওদের বুদ্ধির সাথে বাড়া যায় না। ছোট্ট বাচ্চা জিজ্ঞাসা করছে আব্বা আমি যে এত আমরা দামি খাবার খাইলাম, দাদুর জন্য কেন এটো খাবার, ভালো খাবার কেন দিলেন না? বলে তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে, এত কথা কেন বলতেছিস, যা দিয়াই। ছেলেটা এবার বলে আব্বা আমি যত্ন করে প্লেটটা রেখে দেব, আপনার যখন দাদুর মতো বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাবার খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়াইয়া নিয়ে বলে বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই আজকে তোর কাছে আমি তাই শিখলাম, তুই আমার বিবেকের দরজা খুলে দিলি। এইবার বাবাকে নিচে স্টোর রুমে ফেলাইয়া দিয়েছিল, সেখান থেকে 3 তলা বিল্ডিং এ তুললেন, গোসল করা দিলেন, নতুন জামা পরা দিলেন। বিবি এইবার কাছে যায় বলে কি ব্যাপার, বৃদ্ধ মানুষটাকে এত আদর করতেছেন, যত্ন করতেছেন, কারণটা কি? ডেকে বলে শোন, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পড়বো বাবা তাই পড়বে। আমার বাবার সাথে যদি বেয়াদবি করিস রে বিবি 1 2 3 পাঠায় দিব তোরে বাপের বাড়ি। কথা কর না কেন? আপনি আপনার সন্তানের মুখের দিকে তাকাইয়া, আপনার মা বাবার মুখের দিকে তাকাইয়া পৃথিবীর জমিনে যা করতেছেন আজকের দিনটা আপনি একটু হিসাব করবেন। কেন মা বাবার মনে কষ্ট দিতেছেন? কেন আপনার আচরণে আপনার মা বাবা গুমরে গুমরে কাঁদে? জোড়া তালি দাও, বন্ধু এসে বাড়িতে দাওয়াত খায়, আর আপনার পাশে আপনার মা বাবা আলু ভর্তা দিয়ে ভাত খায়, এক বাটি গোস্ত তাদের ঘরে যায় না। তোর মতো নিমক হারাম সন্তান আল্লাহর দুনিয়াতে আর হতে পারে না। এই কথা বলেন, জোড়া তালি দাও, বন্ধু খায়, আর পাশের বাড়িতে রক্তের আপন ছোট ভাই, সে তোর বাড়িতে এক প্লেট খাবার পায় না। তুই মুসলমান দাবি করিস, বদমাইশ, নিমক হারাম, এ কথা কর না কেন? এই বন্ধুর দাম আগে না তোর আপন ভাইয়ের দাম আগে? নিজের ভাইয়ের সাথে দেখা হলে কথা বলো না, আর জোড়া তালি দাও বন্ধু বানাইছে, ভাইয়ের সাথে ফাইটিং,
বোনকে দেখতে পারে না, ভাইকে দেখতে পারে না, আসে না নাই, আসে না নাই। বাজার, আপনি মুসলমান না, আপনি না আত্মসমর্পণকারী, আপনি না আল্লাহর গোলাম, আপনি হবেন বিনয়ী, আপনি হবেন নম্র, আপনি হবেন ভদ্র। কথা বলেন, আপনার এরকম উগ্র মেজাজ কেন? কষ্ট হচ্ছে? আমি কি কথাগুলো খারাপ বললাম? যুবক, এই জন্য তোমাদেরকে বলতেছি, সুন্দরী বউ পাইয়া মার কষ্টের কথা ভুলে যায় না। মায়ের ভালোবাসা মায়ের কাছে, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে। যুবক, তুমি পুরুষ মানুষ, তোমাকে ব্যালেন্স করে চলতে হবে। বিবি যেরকম তোমার কাছে প্রিয়, তোমার মাও তোমার কাছে তেমনি প্রিয়। কারো ভালোবাসা কাউকে দিয়ে হবে না। মায়ের ভালোবাসা আলাদা, স্ত্রী ভালোবাসা আলাদা। জীবন চলতে গেলে বিবির দরকার আছে, কিন্তু তাকে তোমার মতো করে তৈরি করে নেওয়া লাগবে। বাসরাতেই বিড়াল মারা লাগবে। স্ত্রীকে 50 বছরের কি কি প্ল্যান আপনার ভবিষ্যৎ জীবন নিয়ে বিবিকে বলতে হবে। এ কথা কন না আপনারা? আপনার বউকে বলবেন, এ আমি তোর পীর, আমি তোর পীর। কথা কন। স্ত্রীকে বলবেন, 1 নাম্বার বাসর ঘর স্ত্রীকে বলবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে সোনা। 2 নাম্বার রোজা রাখা লাগবে। 3 নাম্বার পর্দা করা লাগবে। পর্দার ব্যাপারে কোনো ছাড় নাই। কথা কর না? আপনি বিয়ে করে বিউটি পার্লারে সাজ দিয়ে রাস্তাঘাটে বউকে দেখা নিয়ে যান, আপনার চাইতে ছোট লোক আর কে আছে? এ ওই জিনিস কান নাই রে। কথা কর না? বউ পাইছে, মাথা ঠিক নাই, বিউটি পার্লারে সাজ দিয়া চুল এলো মেলো কইরা রাস্তার উপরে মানুষকে দেখাচ্ছে, নিয়ে যাচ্ছে। আচ্ছা, ওই জিনিস কি পৃথিবী তার কারণে আপনি দেখাচ্ছেন সব হচ্ছে না গুনাহ হচ্ছে? যেই নারী সুন্দর সুগন্ধি ব্যবহার করে রাস্তাঘাটে হেঁটে যাচ্ছে, যত লোক কুদৃষ্টি দিয়া তার দিকে তাকাবে, জিনা করলে যেই গুনাহ, ওই নারীর আমলনামায় সেই গুনাহ লেখা হবে। সুগন্ধি মেরে যাচ্ছে না, সুগন্ধি ঘরের ভিতরে মারবি লিটনের ভাবক দেখানোর জন্য, স্বামীর জন্য সাজে না। কথা কর। প্রত্যেকটা নারী সাজুগুজু করবে তার স্বামীর জন্য। রাতে যখন স্বামী বাসায় আসবে, ও মা, ওই বোন, শুনে যান, সাজুগুজু করবেন। স্বামী যতক্ষণ বাসায় না আসছে ততক্ষণ সাজুগুজু করবেন, সাইজে গুজে থাকবেন, নতুন 3 পিস, নতুন শাড়ি পইরা এমন ভাবে একটা সাজগোজ নিয়ে থাকবেন। প্রথম দিন যেরকম সেজে গুজে এসেছিলেন ওই রকম সাইজে থাকবেন। আপনার স্বামী দরজা খোলা মাত্র আপনাকে দেখে যেন তার দিলটা খুশি হয়, অন্তরটা যেন ভরে যায়, আপনার প্রতি যেন ভালোবাসার আকর্ষণ বৃদ্ধি পায়। কথা কন। আপনাকে দেখেই যেন বলে, পরে না চোখের পলক, কি আমার বইয়ের রূপের ঝলক। আপনাকে দেখে যেন পাগল হয়ে যায়। পাগলিগুলো আমাকে যেন সাজে না, এতই কিছু কিনে দেই, সাজে কই গেলে বিয়ের বাড়ির দাওয়াত, মার্কেটে যাওয়ার নাম করে, বাপের বাড়িতে গেলে। কথা কন না চাচা? বিয়ের বাড়ির দাওয়াত পেলে 12টায় গোসল করছে, 2টা পর্যন্ত শাস্তি দিকে প্রথম ব্যাচ বসে গেছে খাবার। শাস্তি যদি কনে আর কতক্ষণ, কয় আর একটু, তো কচ্ছে এত সাজিস, ব্যাপারটা কি? সাজবো না, বিয়ের বাড়িতে গেলে মানুষ বলবে কে এসেছে, নয়নের বউ। দোস্ত তোমারই হবে, ওই জন্য সাজতেছে। এরকম মহিলা আছে না? নাই? আল্লাহ হেদায়েত দান করো। এটা জোরে কন আমি। মেয়ে মানুষের যে কি জ্বালা ভাই, ওই যে একটা মহিলা ছিল 16 বছর, দেখেননি? কথা কন না? কি জ্বালানটা জ্বালাইছে। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার থেকে বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি জনগণ থেকে পালিয়ে গেছে। নাই